সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটা অসাধারণ নৈসর্গিক পরিবেশ। দেখুন কি অসাধারণ পরিবেশ। এটা কাঠের একটা ব্রিজ, আর এপাশে সেন্ট লরা নদী। উপরে দেখুন গাছে কিন্তু এখনো সামার আসছে, এখনো পুরোপুরি আসে নাই, যে গাছে কিন্তু পাতা, ন্যাড়া পাতা। আর এই যে দেখুন এটা কাঠের একটা ব্রিজ। চারদিকে কিন্তু পাখি ডাকছে। বিদেশে পরিবেশগুলি আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর কানাডায় আপনারা জানেন বিশাল দেশ, সেই তুলনায় মানুষ অনেক কম। আপনারা নিজেরাই বুঝছেন, এত বড় জায়গা কিন্তু দেখুন এই যে বেঞ্চিগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, মানুষজনই নেই। মাঝে মাঝে দুই একটা জায়গায় কিছু মানুষ দেখা যায়। আর এই নদীর ধারে বিকেলবেলায় কিন্তু সকলে এখানে আসে সময় কাটাতে। এই যে দেখছেন একজন মহিলা, তিনি বই পড়ছেন এই নদীর ধারে এসে। এখানে হাঁটারই কিন্তু একটা মজা আছে আলাদা। এটা একটা চার্চ এবং অনেক পুরাতন চার্চ। চারদিকের পরিবেশটা দেখুন, অসাধারণ একটা পরিবেশ। আর জায়গায় জায়গায় বসার কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু কাঠের এবং অনেক বড় বড়, এখানে ঘুমানো পর্যন্ত যায়। নদীকে উপভোগ করার জন্য এই যে এই ধরনের জায়গা করা হয়েছে। আর এখানে রাস্তায় শুধুমাত্র হাঁটার জন্য। এখন কি চমৎকার রাস্তা। হাঁটার জন্য এই রাস্তা। আর আজ আকাশটা একদম নীল, রৌদ্রোজ্জ্বল দিন। আসলে এখানে উইন্টারে আপনারা জানেন যে বরফ পড়ে থাকে এবং এগুলো বরফে ঢাকা থাকে 4 থেকে 5 মাস। এবং তারপরে উইন্টারের পরে এই যে সামার আসছে, আবার কিন্তু এই জায়গাগুলি আস্তে আস্তে কোলাহল বাড়বে। এখানে সবাই বসে নদীর দৃশ্য উপভোগ করার জন্য এখানে এই যে চেয়ারগুলি দেওয়া হয়েছে। অনেকে সাইক্লিং করতে আসে বিকেল বেলায় এই জায়গাটায়। আসলে জায়গাটাতে আসলেই মন ভালো হয়ে যায়। অসাধারণ পরিবেশ, চারদিকে শুধু পাখির ডাক, একদম নির্জন জায়গা। সামনে যদিও রাস্তা রয়েছে, এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম। এবং আপনারা জানেন যে এখানে হর্ন দেওয়া নিষেধ, সুতরাং গাড়ি যে চলে সেটা বোঝাই যায় না।
এখানে দুটো কন্টেনার আছে।